ঠাকুমা আর সাদা পায়রা। এক ছিল গ্রামের নামকরা ঠাকুমা, নাম তার শান্তিদেবী। বয়স হলেও তার মনটা ছিল শিশুর মতো সরল। তার ছোট্ট বাড়ির উঠোনে প্রতিদিন নানা পাখি আসত, আর শান্তিদেবী তাদের জন্য চাল আর জল রাখতেন। পাখিদের মধ্যে একটি সাদা পায়রা ছিল শান্তিদির খুব প্রিয়। তার নাম দিয়েছিলেন শুভ্র। শুভ্র খুব ভোরে এসে জানলার তাকে বসে বাকবাকুম ডাকত আর শান্তিদেবীকে ঘুম থেকে জাগাত। শান্তিদেবীও আদর করে তাকে নিজের হাতে খাবার দিতেন। একদিন সকালবেলা শান্তিদেবী দেখলেন শুভ্র এসে মন খারাপ করে বসে আছে, উড়ছে না। ঠাকুমা কাছে যেতেই দেখলেন তার ডানায় সামান্য চোট লেগেছে। শান্তিদেবী খুব চিন্তিত হলেন। তিনি গরম জলে নুন দিয়ে সাবধানে শুভ্রর ডানাটা মুছে দিলেন এবং তার জন্য নরম বিছানা তৈরি করে দিলেন। তারপর টানা কয়েকদিন ধরে ঠাকুমা শুভ্রর যত্ন নিলেন, ঠিক যেন নিজের সন্তানের মতো। প্রতিদিন ওষুধ লাগাতেন, সময়মতো খাবার দিতেন আর মিষ্টি করে কথা বলতেন। শুভ্রও যেন সব বুঝত। ঠাকুমার হাতের ছোঁয়া পেয়ে সে আরাম পেত। কয়েকদিন পর শুভ্র পুরোপুরি সুস্থ হয়ে উঠল। যেদিন সে উড়ে যাবার জন্য প্রস্তুত হল, সেদিন ঠাকুমার চোখে জল। শুভ্র কয়েকবার ঠাকুমার চারপাশে পাক খেয়ে তার মাথায় আলতো করে ঠট ছুঁয়ে আকাশে উড়ে গেল। ঠাকুমা একটু মন খারাপ করে ঘরে ফিরলেন, কিন্তু তার কিছুদিন পর থেকেই দেখা গেল প্রতিদিন শুভ্র একা আসে না, সে আরও অনেক পায়রাকে নিয়ে আসে। সবাই একসাথে উঠোনে খেলা করে, শস্যদানা খায়। আসলে শুভ্র ঠাকুমার ভালোবাসার কথা আর তার যত্নের কথা অন্যদের কাছে বলেছিল। সেই থেকে শান্তিদেবীর বাড়ি হয়ে উঠল সব পায়রার নিরাপদ আশ্রয়। আর শুভ্র, সে রোজই একবার এসে ঠাকুমার পাশে বসে মিষ্টি করে বাকবাকুম বলে তার প্রতি কৃতজ্ঞতা জানাত। এই গল্প থেকে আমরা শিখি, যদি আমরা কাউকে সাহায্য করি আর ভালোবাসা দিই, সেই সাহায্য আর ভালোবাসা কোনো দিন বৃথা যায় না, তা একদিন না একদিন ফিরেই আসে।